হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখিয়েছি আর যে আয়তঘন অঙ্কগুলো করছিলাম তার মধ্যে আমরা 17-18 পর্যন্ত কমপ্লিট করছি। আজকে যে নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তা দেখা যায় 19-এর দাগে কী আছে। তাহলে 19-এর দাগেরটা কী বলছে, 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা, 8.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করলে কি। ভালো করে বলছে, যে গর্ত করে যে মাটিটা বার করা হবে সেটা যে জমিভাবে ফেলা হবে, সেই জমির যদি আমরা আয়তনটা বার করি আর ওই যে গর্ত থেকে তুলছে তার আয়তন যদি আমরা সেম হবে, ঠিক আছে। গর্তের আয়তন মানে প্রতিটা যে লম্বা যে গর্তটা করা আছে সেইটার আয়তন আর যে জমিতে মাটিটা ফেলা আছে তার আয়তন সমান হবে, ঠিক আছে। আয়তন মানে যেরকম আয়তনের ফর্মুলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেইভাবে আমরা করবো, ঠিক আছে। তাহলে আমাদের আগে ধরতে হবে কি, এখানে একটা জমিটা যে বলেছে জমিকে 6.5 ডেসিমি উঁচু করতে হবে। ডেসিমিকে আমার মিটার নিয়ে আসতে হবে কতটা উঁচু সেটা, ঠিক আছে। তাহলে আগে আমরা নিচু জমিটি উচ্চতা হবে 6.5 ডেসিমি। এই ডেসিমিকে আমরা কি করতে পারি, মিটার ডেসি সেন্টি, মানে এটাকে যদি এক করে দিকে নিয়ে আসতে তাহলে কি হবে, ভাগ 10 দিয়ে ভাগ করতে হবে, এটা উঠে গেলে হচ্ছে 10, 65/100 করলে 0.65 মিটার, ঠিক আছে। এই ডেসিমিকে আমাকে আগে মিটারে কনভার্ট করতে হবে। এই পয়েন্ট আমরা তুলে দিলাম, দিয়ে এলো। তারপরে দেখো এবার যে নিচু জমিটা তার আয়তন বার করবো। লিখবো নিচু জমিটিতে মাটি ফেলা হলে তার আয়তন হবে, হলো কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এখানে বলেছে 48 মিটার, 48 মিটার, প্রস্থ হচ্ছে 31.5 মিটার, আর উচ্চতা আমরা বের করলাম 6.5 মিটার, ঠিক আছে। এই 0.65 মিটার, এটাকে গুণ করতে হবে এত ঘন মিটার। এবার দেখো এটা আমরা বার করলাম, যে জমিটায় মাটি ফেলা হয় তার আয়তন বার করেছি, এবং যে গর্ত কেটে মাটি নেওয়া আছে তার আয়তনটা আমরা বার করবো। এবার লিখবো যে অতএব গর্তের মাটি কিভাবে চওড়া জমিতে গর্ত করে মাটি তোলা হবে, গর্তটি কত মিটার গভীর হিসাব করি। মনে করি ওই জমি গর্তের গভীরতা হবে x মিটার। অতএব ওই গর্তের মোট মাটি অর্থাৎ আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত বলে যাবে, 27 মিটার, 18.27 মিটার গুণিতক লম্ব হচ্ছে তোমার চওড়া হচ্ছে 18.2। এবার আমরা উচ্চতাটাকে ধরেছিলাম এক্স। ফর্মুলাটা এটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটার ক্ষেত্রে তাই হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাই এই ক্ষেত্রে দেখো এই যে এটা হবে ঘন মিটার। ভালো করে দেখো এই যে আয়তন আর এই আয়তন সমান হবে, কারণ এই মাটিটা নিয়ে উপরে ফেলা হয়েছে, সেই উচ্চতাটা বৃদ্ধি পেয়েছে, তাহলে সারা জমিটাতে ফেলা হচ্ছে, সেই হিসাবে
এর যা আয়তন বেরোবে আর এর আয়তন কি হবে সমান হবে, তাহলে শর্তানুসারে এটা সমান সমান এটা করবো, লিখবো শর্তানুসারে 48 গুণিত না এটা কপালি, এটাকে আগে লিখছি 27 গুণিতক 18.2 গুণিতক x সমান সমান 48 গুণিতক 31.5 গুণিতক 0.65, ঠিক আছে। বা x সমান সমান কী হবে, এগুলো সব নিচে চলে আসবে। এবার যেরকম থাকছে 48 31.5 65, এটা নিচে হলে কী হবে 27 গুণিতক 18.2, ঠিক আছে। তাহলে এর পয়েন্টের পরে একটা সংখ্যা, এর পয়েন্টের পরে একটা সংখ্যা আমরা তুলে দিতে পারি, ঠিক আছে। পয়েন্টের পরে একটা সংখ্যা, এটা কাটাকুটি করলে কত দেখো 27, এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। পয়েন্টটা তুলে দিয়ে 100 নিয়ে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 5 দিয়ে কাটে কি 5 দিয়ে 100 কাটবে, 5 দিয়ে এটা আর এটা কাটবে, 5 6 5 6 5 6 30 1 15 3 5 15 63, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 63, 7 লং 63, তাই তো 7 দিয়ে কাটে, 7 দিয়ে কাটবে কি না 118, 7 দিয়ে 14 15 16 17 18 42 6 7 দিয়ে 42, হ্যাঁ 7 দিয়ে এটা কাটবে, এটাও 7 দিয়ে কাটবে, এটাও কাটবে, দেখো 7 দিয়ে কাটলে 7 7 মানে 14 15 16 17 18 4 আর 2 মানে 42, 42 6 7 42, 6 হচ্ছে এটা কাটলে 7 9 63 9 হলো, ঠিক আছে। 9 দিয়ে যদি কাটে 9 9 কে 9 3 লং 27, 3 কাটলো, এবার 48, এটা ফিরে 5 দিয়ে কাটে, 5 একে 5 3 5 15, এটা 5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 48 কাটলে 4 দুগুণে 4 2 দুগুণে 4 আর 4 4 4 একে 4 4 দুগুণে 8, 4 একে 4 4 দুগুণে 8 12, এটা যদি আমরা কাটি 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে 26 কাটে কি 4 6 24 হয়, এতে 28, 13 13 দুগুণে 26 2, ঠিক আছে। আর 2 দিয়ে যদি আমি 4 কাটি 2 বেরো, তাহলে কত হয়েছে দেখো 2 ছিল মিটার ছিল, তাই তো কত মিটার, এটা হবে মিটার। কাটাকুটিগুলো ভালো করে দেখবে, কাটাকুটির জায়গায় ঝামেলা হবে। এই জিনিসটা আমি গুণ এখানে করিনি, যেহেতু এরপরেও যেহেতু এখানে গুণ আছে, তাহলে একবারে নিচে নিয়ে এসে একবারে যেভাবে বার করলাম। কাটাকুটিটা তোমরা ভেবেচিন্তে করো, যা কীভাবে কাটছে সেগুলো অবশ্যই দেখবে। তো এই যে আমরা কাটাকুটি করে কত পেলাম 2 মিটার, তাহলে অত লিখবো অতএব গর্তটি 2 মিটার গভীর হবে, ঠিক আছে। এরপরে আমরা 20 দাগে দেখবো। 20 দাগে কি বলছে দেখো, বাড়ি 3টি কেরোসিন তেলের দাম যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। এই তিনটি তেল ছিল, এই 3টি ড্রামের তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 দশমিক হলো 7 দশমিক হলো, ঠিক আছে। তারা বলেছে ওই আয়তাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 4 এবং 3 হলে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা বার করতে হবে। তা আমরা ধরবো যে দৈর্ঘ্য হয় 4x এবং প্রস্থ হয় 3x, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ ধরলাম এবং যে আয়তাকার ঘরে মানে পাত্রে ঢালা হচ্ছে তার তেলটা ঢালার পরে 7 সেমি মানে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই যে পাত্রটার মোট আয়তন আর এই তিনটে যোগফল, তিনটে কেরোসিনের যোগফল সমান হবে, ঠিক আছে। 3টে ড্রামের তেল যদি একটা ড্রামে ঢালা হয়েছে তাহলে ওইটাকে সমান হবে, তাহলে লিখবো তিনটি
ড্রামের 3টি ড্রামের মোট কেরোসিন তেল হয় 800 যোগ 725 যোগ 575 এত লিটার। ঠিক আছে, এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 5 5 10, হাতে 1, হাতে 1, 5 7 আর 9, 7 আর 9 10 10 0, হাতে 1, হাতে 1, 6 আর 7 হচ্ছে 6 7 হচ্ছে 13, আর 13 8 13 8 21 এত লিটার। তাহলে মোট লিটার হলো এত লিটার। এই এত লিটার তেলটাকে অন্য একটা পাত্রে ঢালা হয়েছে, সেই পাত্রের উচ্চতা কত পেয়েছে এত, এবং লিখবো, এবার লিখবো ধরি মনে করি ওই পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হয় যথাক্রমে 4x ও 3x। ঠিক আছে, এটা ও 3x, এটা কি আছে ডেসিমি না কত, ডেসিমিলি, ডেসিমিটা আছে। ঠিক আছে, তাহলে যে পাত্রে ঢালা হয়েছে তার উচ্চতা তো আমাদের বলে দিয়েছে, উচ্চতা এখানে বলেছে 7 ডেসিমি উচ্চতা গভীরতা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখবো যে এই পাত্রের মোট তেল কত আর এটা কত সেটা লিখবো। ঠিক আছে, লিখবো অতএব ওই পাত্রের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমি, ঠিক আছে, এত ঘন ডেসিমি। তার দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য তোমার বলেছে দৈর্ঘ্য 4x, প্রস্থ হচ্ছে 3x, আর উচ্চতা এখানে বলে দিয়েছে, উচ্চতা বলেছে 7 ডেসিমি, তাই তো 7 ডেসিমি, তাই গুণ করব এত ঘন ডেসিমি। তাহলে এইটা সমান এটা হবে, তো এটা আমরা যোগ করে আগে 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, 7x গুণিতক 7, 7 এর সাথে 7 7, এবার 7 সাথে গুণ করলে 7 7 49, 49x। ঠিক আছে, এটা ফুল হচ্ছে x s গুণ হলে কি হবে, সংখ্যা সংখ্যা গুণ হবে আর পরেতে গুণ হবে, তাহলে x s গুণ করলে x স্কোয়ার হয়। আর এটাকে যদি আমরা 3 4 12 আর 7 14, হাতে 7 থেকে 7 8 84, তাহলে কি হবে 84x স্কোয়ার। ঠিক আছে, এটাকে গুণ করলে যোগ করলে তখন হতো, কিন্তু এটা গুণ অবস্থায় তাহলে x গুণ করলে x স্কোয়ার হয়, এটা গুণ করি 3 4 12 আর 12 সাথে 7 গুণ করলে এটা হবে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এইটা সমান আমরা ওটা লিখবো, তাহলে লিখবো শর্তানুসারে 84x স্কোয়ার সমান সমান 2100 লিটার, 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। ঠিক আছে, আমাদের এই এককটি ডেসিমিতে আছে, এটা লিটারে আছে, তাহলে এটা সেম হয়। ঠিক আছে, তাই জন্য এককে পরিবর্তন করতে হবে না, এটা লিটার এটা ডেসিমি, ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু ভুল হয়, এককগুলো ঠিকঠাক তোমাদের করতে হবে। তাহলে x স্কোয়ার সমান সমান 2100/84, যদি 3 দিয়ে কাটা যায়, 3 7 21, দুটো শূন্য কাটলাম, কেটে বেরোলো কত 25। তাহলে x সমান যদি x স্কোয়ার সমান 25 হয়, x সমান কত বর্গরুট 25। ঠিক আছে, করলে কত হয় 25, 25কে বর্গরুট করলে 5 হয়, x সমান কত 5। এখানে বলেছিল যে পাত্রে মানে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে, তাই দৈর্ঘ্য কত হবে
5 আমরা ধরেছিলাম দৈর্ঘ্য ধরেছিলাম 4x, তাই তো? দৈর্ঘ্য ধরেছিলাম 4x আর প্রস্থ ধরেছিলাম 3x, তাই x এর জায়গায় আমরা লিখে দেবো, উপর দিক থেকে মুছছি। অতএব ওই পাত্রের দৈর্ঘ্য হবে কত? 4x, মানে 4 ইন্টু এক্স, এক্স এর মান কত? 5, তারপরে 20 ডেসিমি, তাই তো? 20 ডেসিমি। আর ওই পাত্রের প্রস্থ হবে 3x ছিল, 15 ডেসিমি, ঠিক আছে? 15 ডেসিমি হবে দৈর্ঘ্য। প্রস্থ আমার বানানো কিছু আরেকটা বলেছে যে যদি ওই আয়তাকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হতো তাহলে তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করি। তাহলে এই যে পাত্রে ঢালা হলো তার দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 20 ডেসিমি, প্রস্থ পেলাম 15 ডেসিমি, আর উচ্চতা বলে দিয়েছিল, কিন্তু এখানে বলেছে যদি এর উচ্চতা 4 সেমি হয় তাহলে কি এই 1620 লিটার পাত্র তেল ধরবে? আগের পাত্রে কত ধরেছিল? 2100 লিটার, তখন তোমার উচ্চতা কত ছিল? উচ্চতা বলেছিল 7 ডেসিমি, কিন্তু এর ক্ষেত্রে বলছে উচ্চতা কত? বলছে 5 ডেসিমি যদি হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে আমার দেখতে হবে এই ক্ষেত্রে আয়তনটা বার করো, ঠিক আছে? এটা একটা উত্তর হয়ে গেল। আর দ্বিতীয়টা, যদি পাত্রের উচ্চতা 5 ডেসিমি হয় তখন ওই পাত্রের আয়তন হবে দৈর্ঘ্য প্রস্থ কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 20, প্রস্থ হচ্ছে 15, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত বলেছিল? 5, তাহলে 5 গুণ করবো, 5 20 100, 5 20 15, মানে হচ্ছে 1500 ডেসিমি। 1500 ডেসিমি মানে 1500 লিটার, ঠিক আছে? 1500 লিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কত লিটার আমরা বার করেছিলাম? মোট কথা হচ্ছে 2100 লিটার, কিন্তু ধরছে কতটা? 1620 লিটার তেল কি ধরবে? এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 1500 ডেসিমি লিটার থাকতে হবে, কিন্তু এখানে হয়েছে 1620। তাহলে লিখবো যে অতএব ওই পাত্রের উচ্চতা 5 ডেসিমি হলে 1620 লিটার তেল রাখা যাবে না, ঠিক আছে? এটা একটা উত্তর, ওটা একটা উত্তর, ঠিক আছে? এবার আমরা 21টা দেখবো। 21 অঙ্কটা দেখো। 21 অঙ্কটা কি বলছে দেখো, বলছে আমাদের 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরে চাহিদা 25% জল মজুদ থাকবে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গিয়েছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। মানে বলতে আছে যে মোট যে জল আছে তার সেই জল থাকবে, তার সাথে 20% বেশি থাকবে, সেটাকে আমরা আগে বার করবো যে মোট জল কত থাকবে সেটাকে আমরা বার করবো, তার সাথে সাথে এখানে ধরে নেবো যে গভীরতা হবে x, সেই অনুযায়ী আমরা করবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো, প্রথমবারে লিখবো যে তিনটি ট্যাঙ্কের মোট জল হয় 1200, 1050 যোগ 950 এত লিটার। শূন্য 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 5 5 10, শূন্য হাতে 1, 10, 10 12, 2 হাতে 1, 1 1 2 3, 3200 লিটার।
ঠিক আছে, বলে যে এই জলটা থাকবে তার সাথে তার 25% জল থাকবে। ঠিক আছে, তাহলে বলবো যে নতুন নতুন ট্যাঙ্কে জল থাকবে, এটা থাকছে 32 লিটার থাকছে, সেই সাথে সাথে কি থাকছে আর বলেছি এর 25%, তাহলে এর 25% আমরা বলবো 25/100 এত লিটার। দুটো শূন্য কেটে দাও, 25 আর 32 গুণ করলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 50, 3 5 15 আর 3 দুগুণে 6 একে 7, 800। ঠিক আছে, 800 মানে লিটার, তার সমান কত হচ্ছে 4000 লিটার। ঠিক আছে, 4000 লিটার হলো। তাহলে এই জলটা যে পাত্রে যে জায়গায় রাখা হবে সেখানে ট্যাঙ্ক করাবে, যে জায়গাটা আছে সেই জায়গাটার দৈর্ঘ্য 2.5 মিটার আছে, এই মিটারটাকে আমরা কিসে নিয়ে যাবো, ডেসিমিটার নিয়ে যাবো। ঠিক আছে, লিটার 1 ডেসিমিটার সমান সমান 1 লিটার হয়ে থাকে। তাহলে এটা লিটার আছে, আমার সেটাকে লিটারে কনভার্ট করতে হবে, মানে লিটার নিয়ে যেতে গেলে আমার তোমাকে ডেসিমিটার নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে মিটার আছে, ডেসিমিটার নিয়ে যাবো। এবার ধরবো মনে করি ট্যাঙ্কটি এক্স ডেসিমিটার গভীর হবে। ঠিক আছে, অতএব ওই ট্যাঙ্কের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার শর্ট ফর্মে লিখলাম উচ্চতা। তো দৈর্ঘ্য এখানে কত বলেছে 2.5 মিটার আছে, এটাকে যদি আমি ডেসিতে করি তাহলে এখানে 10 গুণ করতে হবে। ঠিক আছে, তারপরে গুণের চিহ্ন, প্রস্থ তোমার কত আছে 1.6 আছে, তাহলে 1.6 মিটার আছে, এটাকে আমি ডেসিমিটার নিয়ে 10 গুণ করব, গুণ উচ্চতা আমি কত এক্স ধরেছিলাম। ঠিক আছে, এটা গুণ করলে 25, এটা গুণ করলে 16, আর এটা হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে এত কি হলো, এত তোমার ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এই যে ট্যাঙ্কটার এত ঘন কি হচ্ছে, এত লিটার হচ্ছে আয়তন। তাহলে এই জলটা কি, এই জলটা থাকবে, এই জলটা থাকার জন্য এটা আমাদের এক্স হলো, তাহলে এই জলটা এর মধ্যে থাকবে, তাহলে এই আয়তন আর এই আয়তন সমান, তাহলে শর্তানুসারে এইটা সমান সমান আমরা এটা করবো। ঠিক আছে, তবে এখান থেকে আমরা ইকুয়েশন করে এক্স এর মানটা বার করতে পারবো। তাহলে লিখবো, এটাকে শর্তানুসারে লিখবো 25 গুণিতক 16 গুণিতক x সমান সমান 4000, বা x সমান কত হবে 4000 বাই 25 গুণিতক 16। ঠিক আছে, 4000 বাই 25 গুণিতক 16, 25 দিয়ে কাটলে 400, 4 পরিসং 100, 8 পরিসং 200, 8 পরিসং মধ্যে 5 যদি কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 8 40, 0, 5 8 40 0, 5 8 25, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 একে 5, 6 7 8, 3 5 7 30, 60, এটা হচ্ছে 5 একে 5, 16 দিয়ে কাটলে 16 কে 16, 10, তাহলে এটা হচ্ছে x সমান সমান করে 10 ডেসিমিটার। ঠিক আছে, এখানে বলেছে কি জায়গাটা ট্যাঙ্কটি কত মিটার গভীর হবে, তাহলে আমরা এটা কি ডেসিমিটার আছে, ডেসিমিটারকে আমরা কিছু কনভার্ট করব মিটারে। তো মিটার করতে গেলে 10 দিয়ে 10কে 10 দিয়ে ভাগ করতে হবে, 10কে 10 দিয়ে ভাগ করলে সেই কত হবে 1 মিটার। ঠিক আছে, মিটারে যেহেতু আছে তাহলে আমরা লিখবো যে ট্যাঙ্কটি অতএব ট্যাঙ্কটি 1 মিটার গভীর হবে, 1 মিটার গভীর হবে। ঠিক আছে, বলেছে কিন্তু জায়গাটা যদি পোস্তর দিকে আরো 4 ডেসিমি বেশি হতো, তাহলে নতুন করে যে পোস্তটা হবে সেটা বার করতে হবে। আমরা পোস্ত ছিল 16 ডেসিমি, সেটা গিয়ে আমরা কিসে করব, ওর সাথে আমরা 4 ডেসিমি এক্সট্রা করে 4 যোগ করে, তাহলে লিখবো যে যদি প্রস্থ আরো 4 ডেসিমি
বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে পোস্ত হবে কত, 16 ছিল, হবে কত 16 যোগ 4 মানে হচ্ছে 20 ডেসিমি। ঠিক আছে, 20 ডেসিমি। তাহলে এই ক্ষেত্রে হলো কিন্তু আমাদের বলেছে যে হলে তাহলে সেই সময় গভীরতা কত হতো। ঠিক আছে, সেই সময় গভীরতা হতো আমরা ধরে নিলাম ওয়াই হতো। ঠিক আছে, অতএব মনে করি এই ক্ষেত্রে ট্রাঙ্কের গভীরতা হবে ওয়াই মিটার, ওয়াই ডেসিমি। ঠিক আছে, ওয়াই ডেসিমি। তাহলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন না, তাহলে শর্তানুসারে ফিরে আমরা নিব। অতএব নতুন ট্রাঙ্কটির আয়তন হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য কত 25 হবে, সেই আগেরই যেরকম ছিল সেটা হবে, মানে 1.2 মিটার ছিল, আমরা সেই ওটাকে ডেসিমিতে করলে 25 এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। প্রস্থ কত হবে 20, আর এটা করলাম ওয়াই। ঠিক আছে, এত ঘন ডেসিমি। আর মোট জল কত ধরবে, মোট জল ধরবে তোমার সেই 4000 লিটার। তাহলে শর্তানুসারে এইটা সমান সমান 4000 লিটার করবো। শর্তানুসারে কত হয়েছে 25 গুণিতক 20 গুণিতক এক্স সমান সমান 4000, এক্স সমান সমান 4000 বাই 25 গুণিতক 20, 0 এটা 5 দিয়ে কাটলে, 5 দিয়ে 40 কাটলে কত হচ্ছে, তাহলে 8, তাহলে সমান সমান এক্স সমান সমান 8 ডেসিমি। ঠিক আছে, ডেসিমি। অতএব এই ক্ষেত্রে ট্রাঙ্কটির গভীরতা হবে 8 ডেসিমি। ঠিক আছে, 8 ডেসিমি। বলছে 5 সেমি পুরু কাঠের তক্তা তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিলোগ্রাম, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিলোগ্রাম। বাক্সটির ভিতরে দৈর্ঘ্য প্রস্থ 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি চালের ওজন 15 কিলোগ্রাম। বাক্সটির ভিতরে উচ্চতা কত সেটা আমরা বার করতে হবে। ঠিক আছে, তো ধরো নেবো বাক্সটির ভিতরে উচ্চতা হয় x মিটার, সেটাকে ধরবো, এবং 1200 ডেসি আর যেগুলো গুণ করলে কি হবে, ওই যে বাক্সের ভিতরের মোট আয়তন হয়ে যাবে। এবং আমাদের বার করতে হবে, যেখানে বলেছে একটা 1 ঘন ডেসিমি চালের ওজন, আর ঘন কি করে পেলে তোমার মানে 1.5 কিলোগ্রাম সমান সমান 1 ঘন ডেসিমি। আর এই যেখানে যে বাক্স চালের যে ওজন সেটা আমরা আগে বার করবো। আগে আমরা বার করবো যে চালের ওজন। বাক্সটির মধ্যে চালের ওজন হয় কত, দেখো বলেছে 880.5 বিয়োগ 115.5 কিলোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে কিলোগ্রাম। ঠিক আছে, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 5 5 এটা হবে তোমার 6 7, তাহলে কত হচ্ছে দেখো 765 এত কিলোগ্রাম। কিলোগ্রামকে আমরা কিসে নিয়ে যাব, ডেসিমিতে নিয়ে যাব। ঠিক আছে, যেহেতু এই যে ঘনগুলো আছে সেগুলো বলেছে যে ঘন ডেসিমিতে আছে, তাহলে এটাকে আমরা ডেসিমিতে নিয়ে যাবো। তাহলে এটাকে ডেসিমি নিয়ে যেতে গেলে কত গুণ করতে হবে, 4টে 10-এর গুণ, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি, মানে মোট 5 ঘর, একটা ঘর ছেড়ে 4টে 4টে 10-এর গুণ। ঠিক আছে, এত কি হয়ে গেল, এত ডেসিমি, ঠিক আছে। এবার ভালো করে দেবে এই জায়গাটা আমাদের ওই যে ঘন ডেসিমি বলে না, মানে 1.5 কিলোগ্রাম সমান 1 ঘন ডেসিমি নিয়ে হয়। যদি তাহলে এত ডেসিমি চাল আছে, তার এত ওজনের চাল আছে, তাহলে তার ওয়েট কত হবে। ঠিক আছে, লিখলে 1.5 যেটা বার করবো ওটা কি
এখন ছাড়, এটাকে লিখতে হবে, এটা এখন কিলোগ্রাম লিখে রাখবো, ঠিক আছে, যেহেতু এটা কিলোগ্রামে আছে। তা এত কিলোগ্রাম চালের, এত কিলোগ্রাম চালের আয়তন হয় 1 ঘন ডেসিমি। 1 ঘন ডেসিমি, 1 কিলোগ্রাম চালের আয়তন হবে 1/1.5 ঘন ডেসিমি। আর এখানে আমরা বার করেছি কি হতো 765, 765 কিলোগ্রাম চালের আয়তন হয়, এর সাথে উপরে গুণ হবে, তাহলে 1 গুণিতক উপরে 765, ঠিক আছে। এটা পয়েন্ট তুলে 10 নিলাম, পয়েন্ট তুলে দিয়ে 5 দিয়ে কাটলে 5 একে 5, 6 7 মানে 26, 5 5 25, আর 3 5 15, 5 দিয়ে কাটলে 3 5 15, ঠিক আছে। 5 3 দিয়ে কাটে 3 3 5 3 5 15, আর 3 3 51 3, ঠিক আছে, 3 5 15 51 হচ্ছে। তাহলে এটা সমান কত বেঁচে দেখো 51, এখানে তোমার 10 আছে, মানে 51 510 ঘন ডেসিমি, 5 ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে এটা আমরা বার করলাম, এইটা হচ্ছে এত, মানে এই এত কিলোগ্রাম যে চালটা আছে তার ঘনত্ব কত হচ্ছে, তার মানে সেই আয়তন হচ্ছে 510। তাহলে এই যে চালটা তো বাক্সের ভিতরে আছে, তাহলে বাক্সের ভিতরে আয়তনটা আমরা বার করবো, যে আয়তনটা বার করবো তার সাথে এটা সমান সমান এটা করবো, ঠিক আছে। এটা করবো না, এটাই করবো, কারণ হচ্ছে আমরা, এটা ছিল কিলোগ্রাম ওজন ছিল, কিন্তু এটা হচ্ছে আয়তন, আয়তনের জন্য ঘন ডেসিমি হয়েছে। এখানে দেখো কিলোগ্রাম আছে, এটা 1 কিলোগ্রাম, 1 ঘন ডেসিমির জন্য 5 কিলোগ্রাম ধরো, তাহলে আমরা সেটাকে উল্টে লিখেছি, 1.5 কিলোগ্রাম চালের আয়তন হয় 1 ঘন ডেসিমি, 1 কিলোগ্রাম চালের আয়তন হয় 1/, কমে যাবে 1/1.5, আর 765 কিলোগ্রাম চালের আয়তন কত হবে, গুণ হবে, গুণ করলে যেটা আমরা পাচ্ছি 510 ঘন ডেসিমি। এইটা শর্ত অনুসারে কোনটা করতে হবে, যে বাক্সের ভিতরে আমরা ধরবো যে, মনে করি বাক্সের ভিতরে উচ্চতা হবে x মিটার, x মিটার না x ডেসিমি, এখানে যেহেতু ডেসিমি আছে ডেসিমি, ঠিক আছে, এত ডেসিমি। তাহলে অতএব বাক্সের ভিতরে আয়তন হবে, আয়তন কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে কত 12 ডেসিমি, উচ্চতা বলে দিয়েছে 8.5, এবং আমরা ধরেছি এটাকে উচ্চতা x, ঠিক আছে। তো এইটা সমান সমান এটা করবো, এটা ঘন ডেসিমি, এটাও ঘন ডেসিমি, এটাও ঘন ডেসিমি। তোমরা এই জায়গাটা একটা ভুল করতে হবে, যে কিলোগ্রামটা যেটা বার করলাম সেটাই হচ্ছে এই, এর সাথে এটা হবে না, কারণ হচ্ছে ভালো করে বুঝবে, এখানে সেই জন্য বলে দিয়েছে 1 ঘন ডেসিমির জন্য এত কিলোগ্রাম। তাহলে সেই তোমার সাহায্য করার জন্য এটাই বলেছে 1 ঘন ডেসিমি এত কিলোগ্রাম, বলে দেওয়ার মানে হচ্ছে যে তোমার যেই যে চালের এত কিলোগ্রাম চালের ওয়েট আছে, সেই তার আয়তন কত সেটা বার করতে, সে কতটা জায়গা নিয়ে আছে সেটা তার বার করতে, ওজন আর আয়তনের মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে ওজন। সেই ওজনকে আমরা কনভার্ট করলাম কিসে, ঘন ডেসিমিতে, মানে তার ঘনত্বের উপরে, মানে ঘনত্ব বলছি যে আয়তন নিয়ে সেটা দেবে, ওই চালটা এত কিলোগ্রাম চাল কতটা আয়তন নিয়ে আছে 510 ঘন ডেসিমি, ঠিক আছে, এটাকে বার করলাম। এবং এই যে চালটা আছে সেটা কিসের মধ্যে আছে, সেটা যে বাক্সের মধ্যে সেটা তার ভিতরেই আছে, তাহলে ভিতরের ক্ষেত্রে সেই ভিতরের আয়তন আমরা বার করলাম, তাহলে এটাও ভিতরের আয়তন, আর এটাও সেই চালের ভিতরের আয়তন, তাহলে এটা সমান সমান এটা আমরা করবো, করে x এর মান আমরা বার করবো। শর্তানুসারে 12 গুণিতক 8.5 গুণিতক x সমান সমান 510 ঘন ডেসিমি। তাহলে x সমান কত হবে 510/12 গুণিতক 8.5, পয়েন্টটা তুলে দিয়ে উপরে 10 নিয়ে নিলাম, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 একে 5 দুগুণে 5 একে 5, আর 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 একে 5, 6 7 8, 5 7, এটা হচ্ছে 17 দিয়ে কি ওটা যাবে, 17 দিয়ে 102 কাটে কি,
17 দিয়ে 6 সাইতে 6 দিয়ে দেখি 6 সাইতে 42 2 হাতে 4 6 কে 6 6 6 কে 6 হ্যাঁ 102 17 দিয়ে এটা কাটতে 17 6 102 হয়। ঠিক আছে, এটা হলো 6 দিয়ে যদি আমি 12 কাটলে 2 হয়, আর 2 দিয়ে 10 কাটলে কত হয় 5 হয়। তাহলে x সমান কত বেরোলো 5। তাহলে আমাদের যে ওই যে বলেছে না বাক্সটির ভিতরে উচ্চতা কত হিসাব করে লিখে, তাহলে বাক্সটির ভিতরে উচ্চতা কত লিখবো যে বাক্সটির ভিতরের উচ্চতা হবে 5 ডেসিমি। 5 ডেসিমি। ঠিক আছে, আরেকটা ফিরে বলেছে যে চারপাশে প্রতি বর্গ ডেসিমি হিসাবে 1.5 মানে 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ করে হিসাব করে লিখি। এবার এটা যেহেতু আয়ত ঘন দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে আয়ত ঘন দৈর্ঘ্য প্রস্থ 4 দেওয়াল মানে চারপাশে মানে কটা তল 6টা তল হয়ে থাকে। আমরা আয়ত ঘনকে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে 1 বর্গ ডেসিমিতে মানে ক্ষেত্রফলের জন্য এত টাকা, তাহলে ওই যে বর্গমূলটা বার করবো যে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল যেটা বার করবো সেটার সাথে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম এখানে আমরা কি বার করলাম, এখানে আমরা বার করে নিয়েছি, কিন্তু এখানে আমার বাক্সটির ভিতরের উচ্চতা প্রতি বর্গ এত টাকা চারপাশের অঙ্ক। এবার ভালো করে দেখো, এখানে কিন্তু বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, কিন্তু বাক্সের বাইরে দৈর্ঘ্য প্রস্থ বলেনি। বাক্সটি বলেছে একটা পুরুত্ব ভাব। ঠিক আছে, পুরুত্ব ভাবটা কত বলেছে, পুরো হচ্ছে 5 সেমি। এটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এবার ভালো করে দেখো এই 5 সেমি কি হবে, এদিকে এদিকে দুদিকে মানে দুটো তলের দিকে মানে দৈর্ঘ্য কত বাড়বে, দুদিকে বাড়বে। মানে ধরুন এটা বাক্স আছে, তাহলে ভালো করে দেখো এর একটা পুরুত্ব আছে। ঠিক আছে, এই পুরুত্ব এটা ভালো করে দেখো, বাক্সটি পুরোটা আছে কত 5, এই 5 করে। ঠিক আছে, আমাদের বলেছে ভিতরের দৈর্ঘ্য কত বলেছিল, ভিতরের দৈর্ঘ্য বলেছিল 15 নাকি 12 ডেসিমি, 12 ডেসিমি। ঠিক আছে, 12 ডেসিমি। আর দৈর্ঘ্য প্রস্থ কত বলেছিল, প্রস্থ বলেছিল 8.5, 8.5 কি, এটা হচ্ছে ভিতরে, কিন্তু আমরা তো চারপাশের রংটা করবো, তাহলে এই যে পুরুত্ব সেটাও যোগ করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত বাড়বে, 12 ডেসিমি আছে, সেই সাথে আছে যে বলেছে যে তক্তাটা কত পুরু 5 সেমি। তাহলে 5 সেমিকে আমার কিছু কনভার্ট করতে হবে, 5 সেমিকে ডেসিমিতে কনভার্ট করতে হবে। তাহলে এইদিকেও 5 ডেসিমি যোগ হবে, ফিরে এইদিকেও 5 ডেসিমি, মানে এইদিকে একটু যোগ হবে, ফিরে এবারে মানে দুটো 5 মানে দৈর্ঘ্যের সাথে ভালো করে বোঝো, দৈর্ঘ্যের সাথে দুটো 5 যোগ হবে কি হবে না, হবে। সেমভাবে প্রস্থের ক্ষেত্রে কি হবে, এইদিকেও কিছুটা এদিকে কিছুটা আছে, তাহলে দুদিকে কি হবে 5 5 করে যোগ হবে। আর 5টা যেহেতু সেমিতে আছে সেটাকে আমরা ডেসিমিতে কনভার্ট করবো। এই পর্যন্ত বুঝতে পেরেছো যে যে সমগ্র তলের ক্ষেত্রফল বার করার ক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা নেবো সেটা কিন্তু ভিতরের উচ্চতা নিলে হবে না, ভিতরের উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ নিলে হবে না, বাইরে নিতে হবে, বাইরে নিতে হবে। ঠিক আছে, বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা নেবো, কি করবো, এটা হচ্ছে উচ্চতা যেটা বেরিয়েছে, উচ্চতা বেরিয়ে আমরা একটু আগে বার করলাম কত 5। ঠিক আছে, x সমান 5 ছিল, তাহলে 5 এটা ডেসিমি আছে, সেই 5 ডেসিমি আছে, তাহলে এর সাথেও কি হবে, এটাও ভিতরের উচ্চতা, তাহলে এর সাথে 5 ফিরে এই 5 ডেসিমি যোগ হবে, কারণ নিচে পুরুত্ব ভাব আছে, নিচে পুরু আছে, উপরে তো পুরুত্ব হবে। ঠিক আছে, তাহলে এই যে পুরুত্ব এটাও কত বুঝতে পেরেছে, এটাও উঁচু। ঠিক আছে, সেই হিসাবে আমরা দেখবো মানে 2 করে বাড়বে, মানে এই 5 করে 5 দুবার যোগ হবে। ঠিক আছে, 5 দুবার যোগ হবে। লিখবো যে বাক্সটির বাহিরের দৈর্ঘ্য হয় কত ছিল আমাদের দৈর্ঘ্য ছিল এখানে বলছে 12, তাই তো, তাহলে 12 ছিল, আবার ফিরে 2 এপারে 5 আর এপারে 5, তা দুটো 5 বাড়বে। ঠিক আছে, যোগ কি করতে হবে 5, এটা কিসে আছে 12টা ডেসিমিতে আছে, তাহলে 5 দুদিকে 12 মানে, আর 5 সেমি আছে, কিলো একর ডেকামিটার ডেসি সেন্টি, কিলো একর ডেকামিটার ডেসি সেন্টি। তাহলে একবার কি হবে সেন্টি থেকে মানে কিলো
হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। তাহলে সেন্টি থেকে আমার ডেসিতে নিয়ে আসতে হবে, যেহেতু বাইরেটার 12টা ডেসিমিটার আছে, তাহলে এটা নিয়ে আসতে হবে। এদিক থেকে আসতে গেলে ভাগ করতে হবে, কয় দিয়ে ভাগ করবো? 10 দিয়ে। তা 10 দিয়ে ভাগ হবে, ফিরে আর একটা এটাও 10 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? ভালো করে বুঝবে, দুটো হবে, মানে এইদিকেও 5/10 হবে, এদিকেও 5 হবে, তাহলে দৈর্ঘ্যটা পারফেক্টলি হবে, ঠিক আছে? তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, 12 যোগ, এটা করলে যে এটা কাটলে হচ্ছে মানে হাফ হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হবে? 0.5, আর এটা হবে 0.5। তাহলে 0.5 করলে হচ্ছে 1, মানে 13। যোগ করলে কত? 0.5, 1 আর এটা যোগ করলে তোমার সাথে 13 ডেসিমি। ডেসিমি হলো 62 বাইরে পোস্ত। সেম হবে, পোস্ত কত ছিল দেখো, পোস্ত ছিল 8.5। 8.5 সাথে যোগ হবে এই 0.5 আর 0.5 যোগ করলে কত হয়ে দেখো, 5/1 মানে 9.5 ডেসিমি। আর বাইরের উচ্চতা কত হবে? উচ্চতা কত বেড়েছে? 5 বেড়েছিল, আর ওর সাথে কি হবে? সেম ভাবে 0.5 আর 0.5 যোগ হবে, করলে কত হচ্ছে দেখো, 6 ডেসিমি। এই এককগুলোকে ভালো করে লক্ষ্য রাখবে, না তো অঙ্কটা পুরোপুরি মিলবে না। এককগুলোকে সাবধানে দেখবে, যে ডেসিমিতে আছে, এই 12টা ডেসিমিতে আছে, এটা কিন্তু সেমিতে আছে। সেমিটাকে ডেসিমে নিয়ে আসতে হবে না, তুমি ডেসিমিটাকে সেমিতে নিয়ে যেতে পারো, কিন্তু এককগুলো সব একই হতে হবে, ঠিক আছে? মানে এখানে তুমি ডেসিমি করছো, ওখানে সেমি করলে হবে না। তো এটা হচ্ছে, এই আমরা পেলাম বাহিরের চারদিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বার করলাম। এবার চারপাশে রং করতে গেলে কি হবে? সমকোণের ক্ষেত্রফল। তা সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা কি সেটা লিখবো। আয়ত ঘন বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে, ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ছিল যোগ দৈর্ঘ্য গুণিতক উচ্চতা যোগ প্রস্থ গুণিতক উচ্চতা, ঠিক আছে? এটা ছিল, এটা আমাদের ফর্মুলা সমকোণের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য আমরা বার করলাম, দৈর্ঘ্য 13, প্রস্থ হচ্ছে তোমার 9.5 যোগ দৈর্ঘ্য হচ্ছে 12, আর উচ্চতা বার করলাম 6 যোগ প্রস্থ হচ্ছে তোমার 9.5 আর উচ্চতা হচ্ছে 6। তো এগুলো গুণ করব, এটা গুণ করলে এটা পাচ্ছি, এটা গুণ করলে এটা পাচ্ছি, এটা গুণ করলে এটা পাচ্ছি, ঠিক আছে? এত বর্গ ডেসিমি, 2 এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 517 বর্গ ডেসিমি। এটা হচ্ছে চারপাশের ক্ষেত্রফল। এটা বলেছে, এখানে একটা বলে দিয়েছে যে প্রতি বর্গ ডেসিমিতে 1.5 টাকা হিসাবে খরচা হয়, তাহলে রং করতে কত টাকা খরচা হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে এটা হচ্ছে 1 বর্গ ডেসিমি রং করতে 15 টাকা খরচা হয়, তাহলে প্রতি বর্গ মিটারে হয়, তাহলে এর সাথে 17 এর সাথে আমরা এটা গুণ করে দেবো। লিখব যে প্রতি ঘন ডেসিমিতে রং এর খরচ হয় 1.5 টাকা, তবে 517 ঘন ডেসিমির জন্য খরচ হবে কত হবে? 517 গুণিতক 1.5 এত টাকা। কত হচ্ছে? 775.5 টাকা। ওই পুরো সমকোণের রং করতে এত টাকা লাগবে, ঠিক আছে? এরপর নেক্সট যে লাস্ট অঙ্কটা 23 অঙ্কটা দেখবো। আমরা করছি 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চড়া একটি আয়তাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণ পুকুরটিকে সমস্ত জল সেচ করা যাবে হিসাব করে লিখি।
ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে সেটা দেখবো। সেটা বার করতে বলেছে। এখানে দুটো উত্তর বার করতে বলেছে যে কত সময় লাগবে। ঠিক আছে, তা কত সময় লাগবে, যে কতটা জল তুলছে সেটাকে আমাদের আগে বার করতে হবে। যে এত মিটার দীর্ঘ, এত মিটার চওড়া, এত পুকুরে ঘন্টায় এত লিটার জল তোলা। তাহলে আমাদের আগে কি বার করতে হবে, আগে যে পুকুরে কত জল আছে সেটা বার করতে হবে। জলটা বার মানে পুকুরের আয়তনটা বার করতে হবে। তাহলে এখানে বলেছে মিটার আছে, ঠিক আছে। আর এখানে নিচে লিখেছে 1 ঘন মিটার সমান 1 কিলো লিটার। ঠিক আছে, তাহলে এখানে যে মিটার আছে সেই 1 ঘন মিটারগুলো ডেসিমিতে আমরা নিয়ে যাব না। তাহলে আমরা আগে করি, লিখবো যে পুকুরটিতে জল আছে মানে কি ফর্মুলা হবে, দৈর্ঘ্য মানে আয়তনের ফর্মুলা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এটা হচ্ছে ঘন মিটার। ঠিক আছে, ঘন মিটার। তা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তোমার বলেছে 18.5, প্রস্থ হচ্ছে না 20 মিটার, 20 গুণিতক 18.5, আর এটা ধরলাম উচ্চতা বলেছে যে 3.2। ঠিক আছে, এত ঘন মিটার। তাহলে এটা হচ্ছে পুকুরের মোট জল। ঠিক আছে, এটা হচ্ছে পুকুরের এত ঘন মিটার, এটা পুকুরের মোট জল। তাহলে এখানে বলেছে কত বলেছে, ঘন্টায় 160 কিলোলিটার জল তোলে। তো এটা হচ্ছে এত ঘন লিটার জল, মোট ঘন মিটার জল। তাহলে আমরা লিখবো কি, যে 500 কতক্ষণ বার করতে হবে, কত সময় লাগে, তাই তো, ঘন্টায় একবার। তাহলে লিখবো যে 160 কিলো লিটার জল তোলে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 1 কিলো লিটার জল তুলবে কত, হলো 1/160 ঘন্টা। তাহলে আমাদের কত লিটার জল তুলবে, 20। এটা গুণ করে নিও, গুণ করতে পারো, না হলে এরকম রেখে দাও, কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে এত ঘন মিটার মানে কিলোওয়াট। ঠিক আছে, আর ঘন কিলো এখানে লিখে দিয়েছে 1 ঘন মিটার সমান 1 কিলো লিটার। তাহলে এটাও ঠিক আছে। তাহলে এটাও সেই 1 ঘন লিটার মানে এখানে তুলতে ঘন কিলো লিটার লিখতে পারো, কিলো লিটার। ঠিক আছে, তাহলে এটাকে কোনো কনভার্ট করছি না, ভালো করে বুঝবে। এখানে কিলোওয়াট লিটার সেখানে বলে দিয়েছে যে 1 ঘন মিটার সমান 1 কিলোওয়াট, সেই জন্য আমি এখানে ঘন মিটার থেকে আমি কিন্তু কিলোতে নিয়ে যাইনি। ঠিক আছে, তাহলে এখানে এটা সমান আমরা করলে কত হবে, উপরে এগুলো যাবে 20 গুণিতক 18 গুণিতক 0.5 এবং 32 3.2 160। একটা তুলে দিয়ে 10, একটা তুলে দিয়ে 10 লাগালাম। ঠিক আছে, তাহলে এবার যদি 10 দুগুণে 20, 2 দিয়ে কাটলাম, 2 তে যদি 8 দুগুণে 16, 0, 8 দিয়ে কাটলে 8 10 80, 8 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে যদি 2 দিয়ে কাটলে 2, 2 দুগুণে 4 5, 5 দিয়ে যেটা কাটা যায় 3 5 15, 3 5 15, 16 17 18, 60 35, 5 দিয়ে কাটছি, হ্যাঁ 5 7 35, উপরে কি আছে 2 আর 37, আর এটা 5। তাহলে এখানে লিখবো 37 আর 2 গুণ করলে কত হবে, 37 গুণিতক 2/10, 7 দুগুণে 14, হাতে 1, 3 6 1 7 বাই 10, এটা ভাগ করলে 7.4 কি হবে, ঘন্টা। এত ঘন্টা, তাহলে এটাকে মিনিট বলতে পারো, এত ঘন্টা এত মিনিট। তো এটাকে পয়েন্ট রেখে কথা বলেছে কত ঘন্টা লাগবে, 7.4 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তো ওই পুকুরটা সমস্ত জল সেচ করতে লিখবো, অতএব পুকুরটির মোট জল সেচতে 7.4 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এটা হলো। এবং দ্বিতীয় আরটা বলেছে যে ওই জলের গভীরতা, ওই জল যদি
59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চড়া একটি আল দেওয়া ধান খেতে যদি আমরা ফেলি তাহলে ওই জমিতে জলের গভীরতা কত হবে? ভালো করে বুঝবে। মোট জলটা কত? এটা মোট জল এটা, ঠিক আছে। এটা একটা বাজারে মাঠে ফেলা হচ্ছে, সেই মাঠটার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের সাথে যে উচ্চতাটা হবে সে কতটা উঠবে সেটা বলেনি, সেটা আমরা ধরবো, ঠিক আছে। তাহলে মেন কিন্তু জিনিস হচ্ছে ওটা সমান সমান এটা করতে হবে, ওটা সমান সমান এটা, কারণ এটা হচ্ছে মোট জল, ঠিক আছে। তাহলে ওটা যেটা বার করবো সেটাও মোট জল থাকবে, তাহলে এটাও সমান সমান এটা করবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো আগে যে জমিটা মনে করি যে মাঠে জল ফেলা হচ্ছে তার উচ্চতা x মিটার বৃদ্ধি পাবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে, x মিটার বৃদ্ধি পাবে। এবার দেখো ওই x মিটার বৃদ্ধি হলো, তাহলে ওই মাঠের জলের আয়তনটাকে বার করবো, লিখবো যে অতএব ওই মাঠের মোট জল হবে মানে সেই আয়তনের ফর্মুলা হবে, আয়তক্ষেত্রের ফর্মুলা মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে মিটারে আছে 59.2, প্রস্থ ছিল তোমার 40 এবং উচ্চতা আমি ধরেছি কত? x। তো এটা হচ্ছে এত ঘন মিটার, ঠিক আছে, এটা হচ্ছে ঘন মিটার। তাহলে এই ঘন মিটারে যে জলটা আর এই জলটা সমান, তাহলে এটা অনুযায়ী এটা করবো। তাহলে শর্তানুসারে কি করব? 59.2 গুণিতক 40 গুণিতক x সমান সমান 20 গুণিতক 18.5 গুণিতক 3.2, বা x সমান সমান কি হবে? 20 গুণিতক 18.5 গুণিতক 3.2 বাই 59.2 গুণিতক 40, ঠিক আছে, এটা হবে। তাহলে এর একটা পয়েন্ট তুলে দাও, এর একটা পয়েন্ট তুলে দাও। 20 দুকানে 40, ঠিক আছে, 2 দিয়ে যদি কাটি 16 দুকানে 32, 16 তুলে দিয়েছি, একটা পয়েন্ট তুলে দিয়েছি, দিয়ে 20 দিয়ে 40 কাটলাম, এটা কাটলাম, তারপরে 2 দিয়ে 32 কাটলাম, 16 দিয়ে এটা কাটলে আমার হচ্ছে 37, ঠিক আছে, 16 দিয়ে এটা কাটলে 37 হচ্ছে। তাহলে উপরে কত থাকছে? 8.5, আর নিচে থাকছে 37 থাকছে 8.5 37। এই পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10 নিলাম, ঠিক আছে, তাহলে ওটা 185 হলো, আর নিচে হচ্ছে 370। এটা 5 দিয়ে কাটলে 37 হচ্ছে, এটা 5 দিয়ে কাটলে 74 হচ্ছে। তো এটাকে ভাগ করলে 0.5 হয়, ঠিক আছে, এটা ভাগ করে নিও। তাহলে এবার উত্তরটা কি চেয়েছিল যে কত মিটার? এটা কিসে বেরিয়েছে? এটা হচ্ছে মিটারে বেরিয়েছে, এত মিটার বলেছে। সেই জমির জলের গভীরতা কত হিসাব করে লিখি। তাহলে লিখবো জলের অতএব জমিতে 0.5 মিটার বা 0.5 মিটার, বা এর সাথে যদি আমি ডেসিমিটার নিয়ে যাই তাহলে কি 5 ডেসিমি এটা জলের গভীরতা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই অঙ্কগুলো একটু লাস্টের দিকে যে অঙ্কগুলো আছে একটু ক্যালকুলেশন একটু ভালো করে দেখে নিও। পুরোপুরি অঙ্ক হয়ে গেল, এরপরে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।